মানুষের জনবহুল থেকে বহু দূর আকাশে মেঘের ওপর ডাইনি তৈরি করেছিল এক পিঠের বিরিয়ানির হোটেল, যেখানে বিরিয়ানি তৈরি হতো নানান রকমের পিঠে দিয়ে। ডাইনির সহকারী হিসেবে ছিল মামদো, গেছো আর ব্রহ্মদৈত্য। হোটেলে ভিড় জমাতো ছোট থেকে বড় সকল মানুষেরা। গুড়ের চাটনিটা দিয়ে আয়। আরে এই বুড়ো, এই ওদিকে আর এক পিস পাটি সাপটা আর এক প্লেট রাইসটা দে। তুই তাড়াতাড়ি কর। এই যে ম্যাডাম, চাটনি। এই যে এক প্লেট পিঠের বিরিয়ানি স্যার। উফ, এমন ভরা দোকান থাকলে মনটা কিন্তু খুব ভালো লাগে। এমন বুদ্ধি বার করেছি না, এই ব্যবসা আমি ইন্টারন্যাশনালে নিয়ে যাব। ছোট থেকেই ডাইনি অন্য ভূতের মতন মানুষদের ভয় দেখাতে পছন্দ করত না। তার মনে একটাই ইচ্ছে ছিল, ব্যবসা করে অর্থ উপার্জন করা। কিন্তু তখনও সাধারণ মানুষ জানতো না এই পিঠের বিরিয়ানি তৈরির রহস্য। কচি কচি বাচ্চাগুলোর থেকে মাংসটা ভালো করে আলাদা কর, আর যাতে না থাকে, বুঝলি? না হলে জানিস তো। এই তো পিঠের মধ্যে মানুষের মাংসের পুর ভরে দিচ্ছি। ওফ, এই বাচ্চা কাটতে কাটতে হাতটা ব্যথা হয়ে গেল আমার। এই ডাইনি, এইবার পিঠের পুরটা যা হবে না। পিঠের বিরিয়ানির যা গন্ধ বেরোচ্ছে না। তবে আমার আরো মানুষের কচি বাচ্চা প্রয়োজন, তবেই আমার ব্যবসা সারা বিশ্ব ছড়াবে। দিনের পর দিন ডাইনির পিঠের বিরিয়ানি খাবার লোক বাড়তে থাকে। দূর দূর থেকে ব্লগাররা আসে ভিডিও বানাতে। ডাইনি দিদি, ডাইনি দিদি, আপনার পিঠের বিরিয়ানি এত যে ভাইরাল, কি দেন এতে? সিক্রেট মশলা। এমন সময় সেখানে লোকেদের মধ্যে মারপিট বেঁধে যায়। আমি আগে খাবো। আমার গ্যাস দূর করতে হবে, তাই আমি আগে খাবো। না, আমরা খাবো। মার ওদের, মার মার। সকলে মারো। এই মামদরে, আমাদের আরো পিঠের বিরিয়ানি দরকার। এই দেখছিস তো লোকজন যা শুরু করেছে। ওরে বাবা, বাচ্চা নিয়ে আয় বেশি করে, যা তাড়াতাড়ি। এই বুড়ো গেছো, তোরাও যা। এই চল সবাই। এবারে পিকনিকে পাহাড়ে যাচ্ছি, হেপি মজা হবে। কাঞ্চনজঙ্ঘা দেখিব। হ্যাঁ, অনেক অনেক মোমো খাবো আমি। তুই শুধু খেয়েই যা, পেটুগ্রাম একটা। ও লোটে স্যার, দেখছেন দেখছেন এ কেমন ভাবে বলছে আমায়। কে তোদের স্যার? ওরে বাবা, আমিও তো ভূত বাবা। এই বুড়ো বাসরা। এরপর ভূতেরা বাচ্চাদের কিডন্যাপ করে বাস ওড়াতে থাকে। বাঁচাও বাঁচাও। তোদের দিয়ে এই পিঠের বিরিয়ানি বানাবো, আর তোদের বাবা মাই তোদের খাবে। এরপর সেই বাস উড়তে উড়তে ডাইনির হোটেলের সামনে আসে। অন্যদিকে গ্রামের হাসপাতালে দিদি, আপনার বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি, দুঃখিত। না না, এই হতে পারে না। আমি চাই আমার বাচ্চা। নার্স এই কথা বলে বাইরে বেরিয়ে আসে, আর সেই নার্স ডাইনিতে পরিণত হয় আর বলে, উফ, গেছো রে। এমন কচি কচি বাচ্চাগুলোকে মরা বলে চালিয়ে দিয়ে
পিঠের পুর করে মানুষদের খাওয়াবো। হেব্বি হবে ডাইনি মা। এরপর ডাইনি আর গেছো হাসপাতাল থেকে সারাদিনের বাচ্চা চুরি করে পালিয়ে যায় আর তাদের হোটেলের সামনে আসে। আজ ভালোই বাচ্চা জোগাড় হয়েছে, কালকের পিঠের বিরিয়ানি হেব্বি স্বাদের হবে। এমন ভাবে চলতে থাকলে আমরা খুব কামাবো। আমরা না, শুধু আমি। যা যা যা, বাচ্চাগুলোর হাড় ছাড়া গিয়ে। ডাইনির এই পরিকল্পনায় একদিকে গ্রাম তার বাচ্চা হারাচ্ছিল আর অন্যদিকে পিঠের বিরিয়ানি খেয়ে সমগ্র গ্রাম নরকে পরিণত হয়েছিল। উফ দাদু, কখন খাবো বিরিয়ানি? দাদু, আমি পাটিসাপটা দুধ পুলি খাবো। ওরে দাঁড়া দাঁড়া, এই আগে জগাই মাদাইয়ের দোকানে যাই, বুঝলি? এ নে নে নে, চটপট ভ্যানে ওঠ, ভ্যানে ওঠ। এই ছোকরা, এ তাড়াতাড়ি দুই ভাইয়ের দোকানে নিয়ে চ। এরপর দাদু, গোপাল আর গৌরী দোকানের সামনে পৌঁছায়। এ কি রে গদাই, এ তোদের দোকান এ ফাঁকা কেন? সে যাই হোক, আমার নাতি নাতনিকে বিরিয়ানি আর পিঠেটা দিয়ে দেখি। আগে দাদা বাবু, এখন আর কিছুই যে বানাই না, গ্রামের কেউ খায় না আর। দাদু, এই তোমার ভাইরাল দোকান, কেউ খায় না। হুস, আমরা কত আশা করে আসলাম শহর থেকে। সর্বনাশ, এ কি বলছিস? এই মাদাই, এই এমন অবস্থা কেন? গ্রামে এসেছে পিঠের বিরিয়ানি, এক ডাইনি দোকান দিয়েছে, সারা গ্রামবাসী সেটাই খাচ্ছে দিন রাত সব সময়। দাদা, আমরা না খেতে পেয়ে মরছি দাদা, কিছু একটা করো। পিঠের বিরিয়ানি? সে আবার কি? বাস, এটা তো খেতেই হবে। কিছু তো একটা গন্ডগোল আছে, বুঝলি? ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখছি। এই তোরা চল চল। শোন গোপাল, গৌরী, আজ তোদের এই পিঠের বিরিয়ানির রহস্য উদ্ধার করতে হবে, বুঝলি? দাদু, আবার নতুন অ্যাডভেঞ্চার? হেব্বি মজা হবে দিদি। তবে সাবধান, এই গ্রাম আগের মতন আর নেই, এই তোদেরকেই উদ্ধার করতে হবে। কি বলিস, তোরা রেডি তো নাকি? রেডি বস। যা, এই রহস্যটা জেনে আয়। সেই রাতেই গোপাল গৌরী বাড়ি থেকে বেরিয়ে মাঠের ওপরে উঠে যাওয়া সিঁড়ির কাছে পৌঁছায়। দেখ ভাই, বোর্ডে লেখা ডাইনির পিঠের বিরিয়ানি। ওই দেখ দিদি, ও তো কঙ্কাল ভায়োলিন বাজাচ্ছে। চল উঠে পড়ে সিঁড়ি দিয়ে ভাই। এরপর গোপাল গৌরী সিঁড়ি দিয়ে উঠতে থাকে। আর পৌঁছায় ডাইনির হোটেলের সামনে। ভাই রে, কিভাবে লোকে খাচ্ছে দেখ। গন্ধটা না হেব্বি বেরিয়েছে। চল দিদি, খেয়ে নি। চুপ কর, শুধু খাই খাই। ওই দেখ, ওটা রান্নাঘর মনে হচ্ছে। চল ওদিকে গিয়ে দেখি। গোপাল আর গৌরী রান্নাঘরের কাছে গিয়ে জানালা দিয়ে উকি মারতেই দেখে আজকের বাচ্চাগুলোর মাংসগুলো হেভি হেভি। এই পিঠের মধ্যে সব পুর দেওয়া হয়ে গেছে। বলি, বিরিয়ানির দমটা দেওয়া শেষ হলো বাবা, কালকের জন্য সব রেডি। সর্বনাশ, দাদুকে গিয়ে এক্ষুনি জানাতে হবে। চল ভাই। দাঁড়া, ওইদিকে দেখ ডাইনি, আরো কিছু বাকি আছে, চল দেখি। এবারে আমার পিঠের বিরিয়ানি ঘরে ঘরে পৌঁছে যাবে, তাই শুরু হচ্ছে হোম ডেলিভারি। এই যে কঙ্কালের দল, তোরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি। যা যা যা, বেরিয়ে পর, ডেলিভারি দে। এরপর কঙ্কালেরা সাইকেল উড়িয়ে ডেলিভারি দিতে চলে যায়। আর এই সবটা দেখে গোপাল গৌরী সেখান থেকে দৌড়াতে থাকে আর দাদুর কাছে এসে দাদুকে সবটা বলে।
এর ব্যবস্থা আমি ঠিকই করছি। এই যে এই নিন আপনার পার্সেল, চলি। এ দিদি, এই যে এটা আমার তরফ থেকে তোমায় উপহার দিলাম। আরে ও দাদা, পার্সেল নিয়ে যান। দূর, কখন থেকে দাঁড়িয়ে। দেখি পুরো, আরে পাঁচ এছো আর কঙ্কাল, তোরা সবাই এখানে ডেলিভারি দিতে এসছিস? এমন সময় গোপাল, গৌরী, দাদু আরো কিছু মানুষ ভূতেদের আটক করে আর ইচ্ছে মতন পেটাতে থাকে তাদের। লাগছে লাগছে, বেরো না, লাগছে তো মা। বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ নেই, আমাদের ছেড়ে দিন। তোদের ছাড়বো, তবে তার আগে আমাদের হয়ে ওই ডাইনিকে মারতে হবে। হ্যাঁ, আমরা রাজি। এরপর গোপাল, গৌরী আর গ্রামের কিছু মানুষ ভূতেদের ডেলিভারি বাক্সের মধ্যে ঢুকে পড়ে আর ভূতেরা উড়ে ডাইনির হোটেলের কাছে দাঁড়ায়। বাবা, এর মধ্যে সব দিয়ে দিলি, তোদের বকশিস তো বাড়িয়ে দেব রে আমি। এই ধর ওকে, ধর। সমস্ত ভূতেরা ডাইনিকে আটক করলে গ্রামবাসী সেই বাক্স থেকে বেরিয়ে সমস্ত ভূতেদের মারতে থাকে। ওরে বাবা, আমাকে ধোকা দিলি তোরা। আমাদের সাথে ধোকা হয়েছে। চুপ করো, চুপ, মূর্খ। উড়ে বাবা, আরে বাবা, পড়ে গেলাম। তারপর একদিন গ্রামের জগাই আর মাদাই দুই ভাই মিলে পিঠে আর বিরিয়ানি একত্রিত করে তৈরি করলো পিঠের বিরিয়ানি। গোপাল, গৌরী থেকে শুরু করে সমগ্র গ্রামবাসী সেই পিঠের বিরিয়ানি খায় আর বলে, ওই ডাইনি একটা ভালো রেসিপি শিখিয়েছে আমাদের। এই হুররে, কেল্লা ফতে, পেরেছি আমি, পেরেছি। সফল হয়েছে আমার দীর্ঘ 40 বছরের সাধনা। গোপাল, গৌরী আর তাদের বাবা সেখানে দৌড়ে এলো। কি হয়েছে বাবা? দাদু, তুমি কি টাইম ট্রাভেল ঘড়ি বানিয়ে ফেলেছো? হ্যাঁ রে, এতদিনের কষ্ট সফল হয়েছে। এই দেখ, সেই ঘড়িটা দেখ। ডান দিকের কাঁটা ঘুরিয়ে যেতে পারবি অতীতে, আবার বাঁ দিকেরটা ঘোরালে ভবিষ্যতে। চল, এইবার তোদের আমি দেখাই। এখন তো কাজ আছে বাবা, পরে দেখবো। তুমি ঘড়িটা সাবধানে রাখো। বাবা চলে গেলেন। দাদু, আমাকে একবার দেখাও তো। না দাদু ভাই, বাবা ফিরলে সবাইকে একবারে দেখাবো। এখন তোমরা খেলো কেমন। উঠোনে খেলছে গোপাল আর গৌরী। ঘড়িটা না খুব দেখতে ইচ্ছে করছে। আমারও। দাদু তো ঘুমোচ্ছে, চল ঘড়িটা নিয়ে আসি। এই যে ঘড়িটা, কেউ টের পায়নি রে। আমার হাতটা ধর, ঘড়ির কাঁটা ঘুরিয়ে যাবো রূপকথার দেশে। ঘড়ির কাঁটা ঘোরালো গৌরী। আলোয় ভরে গেল চারিদিক, কাঁপতে লাগলো মাঠ। চোখ বন্ধ করলো দুজনে। ওদের শরীর একটা ঘূর্ণির ভেতরে ঢুকে গেল। মুহূর্তেই রূপকথার দেশে উপস্থিত হয়ে চোখ খুলল তারা।
সবুজ মাঠের ওপর দাঁড়িয়েছিল গোপাল আর গৌরী। চারপাশের গাছে ঝুলছে নানা রকম চকলেট। সামনেই দুধের নদী বয়ে চলেছে, পেছনে মিষ্টির পাহাড়, মিষ্টি দিয়ে তৈরি হয়েছে সব কিছু। এ এ এ আমরা কোথায় এলাম? ওয়াও, কি সুন্দর! এটা রূপকথার দেশ, তাই তো? এখানে চকলেটের গাছ, দুধের নদী আর মিষ্টির পাহাড় রয়েছে। রাজা রানীও আছে নিশ্চয়ই। আয় গৌরী, চকলেট খাই। চকলেট খেলো দুজনে। চকলেটগুলো দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ। হ্যাঁ, চল দুধের নদীর কাছে যাই। দুজনেই গেল দুধের নদীর কাছে। পাশেই একটা বড় পাথর রাখা, পাথরে ফুটল ডাইনির মুখ। আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও! কে কাঁদছে রে? এই যে আমি কাঁদছি, আমি এই যে পাথরে বন্দি। আমরা তোমাকে বাঁচাবো কিভাবে গো? ওই ওই দুষ্টু তান্ত্রিক সম্পত্তির লোভে আমাকে বন্দি করে রেখেছে। আমাকে বাঁচাও তোমরা, আমাকে বাঁচাও। কেঁদো না, আমরা মায়াগোলক ঠিক নিয়ে আসবো। পাহাড়ের পাশ দিয়ে হাঁটছে গোপাল আর গৌরী। গোপাল একটা পাহাড়ি মিষ্টি তুলে খেলো। অসাধারণ। এখানকার সবকিছুই খেতে খুব ভালো, কিন্তু সবার আগে ওই মহিলাকে আমাদের উদ্ধার করতে হবে। খুঁজতে হবে সেই গুহা যেখানে আছে মায়াগোলক। হঠাৎ রাজপ্রাসাদ চোখে পড়ল তাদের। প্রাসাদের বাগানে খেলছে একটি সুন্দরী মেয়ে। তোমরা কে? আগে দেখিনি তো। আমি গৌরী, ও গোপাল, আমরা এখানে বেড়াতে এসেছি। তুমি কে গো? আমি আমি এই দেশের রাজকন্যা। তোমরা বুঝি আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তোমাদের দেশটা খুব সুন্দর, তাই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা, ঘোরা হয়ে গেলে আমাদের বাড়িতে এসো। ওই রাজপ্রাসাদে আমি থাকি। নিশ্চয়ই আসবো। এখন তাহলে যাই রাজকন্যা। এসো। হাঁটতে লাগলো গোপাল আর গৌরী। মায়াগোলকের কথা রাজকন্যাকে বললি না কেন? দুষ্টু তান্ত্রিকের সাথে রাজকন্যার পরিচয় আছে কিনা কে জানে, তাই এসব রাজকন্যাকে বললাম না। তান্ত্রিক খবর পেয়ে যেতে পারে। বুঝলাম। দেখ গোপাল, কেমন নীলচে আলো দেখা যাচ্ছে না? একটা গুহার সামনে দাঁড়িয়ে আছে গোপাল আর গৌরী। এটা তো একটা গুহা। ভেতরে গিয়ে দেখি নীল আলোটা কোথা থেকে আসছে। নীল আলো বেরোচ্ছে গুহা থেকে। দুজনে গুহায় ঢুকলো। একটা উঁচু পাথরের ওপর এক সাদা রঙের গোলক রাখা। আলো আসছে ওটা থেকে। গোলকের দিকে দুজনে এগিয়ে গেল। এটাই বোধহয় সেই মায়াগোলক। হ্যাঁ, তাই মনে হচ্ছে। গোলক হাতে পাথররূপী ডাইনির পাশে গোপাল আর গৌরী। শুনছো? দেখো, নিয়ে এসেছি তোমার সেই মায়াগোলক। ধন্যবাদ তোমাদের। গোলকটা রাখো এই পাথরে, মুক্ত করো আমাকে। গৌরী গোলকটা রাখলো পাথরের ওপর। পাথর পরিবর্তন হলো ডাইনিতে।
সঙ্গে সঙ্গে অন্ধকার মেঘে ছেয়ে গেল আকাশ, বিদ্যুৎ চমকে উঠল। মুক্তি, মুক্তি হয়ে গেছি আমি। পেয়েছি মায়া গোলক, ফিরে পেলাম আমার শক্তি। এবার তোরা হবি আমার বশ, যা বলবো তাই করবি। যে আজ্ঞা। যা যা যা, তোরা যা, রাজবাড়ির মন্দির থেকে নিয়ে আয় স্বর্ণকমল। স্বর্ণকমল পেলেই হয়ে যাব অমর, পেয়ে যাব 100 রাক্ষস ভৃত্য, যা মন চায় তাই করব। শুরু হবে অত্যাচার, দেশে কায়েম হবে আমার রাজত্ব। যে আজ্ঞা। যে আজ্ঞা। রাজপ্রাসাদের সামনে গোপাল আর গৌরী। রাজকন্যা বসে আছে বাগানে। রাজকন্যা, কি করছো তুমি? ও গৌরী, আমি কিচ্ছু করছি না। আকাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে, তাই দেখছি। হ্যাঁ, খুব অন্ধকার। আচ্ছা রাজকন্যা, তুমি আমাদেরকে তোমাদের প্রাসাদ দেখাবে না? নিশ্চয়ই দেখাবো, এসো আমার সঙ্গে। তিনজনে প্রাসাদের দিকে গেল। একপাশে একটা বড় মন্দির দেখা গেল। এটা তো রাজবাড়ির মন্দির মনে হচ্ছে। ঠিক বলেছ, এটাই আমাদের মন্দির। আমরা আগে মন্দির দেখব। বেশ, চলো। সবাই মন্দিরের দিকে গেল। মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে প্রহরী রাজকন্যাকে দেখে মাথা ঝোঁকালো। পথ ছাড়ো প্রহরী, আমার বন্ধুরা মন্দির দেখবে। জো হুকুম রাজকন্যা। পথ ছাড়ল প্রহরী। ভেতরে গেল সবাই। সেখানে একটা বেদির ওপর রাখা স্বর্ণকমল। এ কিসের পদ্ম গো রাজকন্যা? এটা আমাদের ভগবানের স্বর্ণকমল, মহা শক্তিশালী পদ্ম। মন্দিরের স্বর্ণকমলেরও পুজো হয়। গোপাল দৌড়ে পদ্ম হাতে তুলে নিল। দেখি তো এটা। সেই মুহূর্তে তুমুল ঝড় উঠল, চারিপাশ অন্ধকার ঘনালো। চল গোপাল, এটা আমাদের নিয়ে যেতে হবে। উফ, কি ঝড়! ডাইনির কাছে হাজির হলো গোপাল আর গৌরী। এনেছিস স্বর্ণকমল? বাহ, সাবাস! দে দে দে, আমাকে দে। গোপাল পদ্ম দিল। দূর হয় এবার, তোদের কাজ খতম। গোপালরা চলে গেল। আমি এখন অমর, 100 রাক্ষস হাজির হ। দোয়ার কুণ্ডলির মধ্যে রাক্ষসেরা উপস্থিত হলো। যা তোরা সারা দেশে শুরু কর অত্যাচার। ডাইনির রাজত্বে গাছের থেকে পাতা, চকলেট সব হারিয়ে গেল। মিষ্টির পাহাড়ে আগুন জ্বলতে দেখা গেল। দুধের নদী শুকিয়ে গেল। রাক্ষসেরা মানুষদের মেরে ফেলতে লাগলো। গোপাল আর গৌরী ঘুমিয়েছিল একটা গাছের নিচে। ঘুম ভেঙে দেখল
মানুষেরা প্রাণ ভয়ে পালাচ্ছে চারিদিক। এসব কি হচ্ছে রে গৌরী? মায়াগুলো নিয়ে আসার পর কি হলো বলতো? কিছুই মনে পড়ছে না। চারিপাশটা কেমন অন্যরকম হয়ে গেছে। আমারও কিছু মনে পড়ছে না। মানুষগুলোর ছুটোছুটি দেখে মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়ে আছে। ডাইনি ভয়ঙ্কর রূপে কয়েকজন বাচ্চাদের তাড়া করতে করতে গেল। ওরে বাবারে, এ তো ডাইনি। চল দেখি রাজকন্যা কেমন আছে। রাজকন্যা বাগানে বসে কাঁদছে। পেছনে এলো গোপাল আর গৌরী। কি হবে এবার? স্বর্ণকমল চুরি গেছে। এই সব নিশ্চয়ই ওই ডাইনির কাজ। স্বর্ণকমল পেয়ে শক্তিশালী হয়ে রাক্ষস সদল পাঠিয়েছে ডাইনি। ওরা সকলের ওপর অত্যাচার করছে। বাবা, মন্ত্রীমশাই সবাই যে চিন্তায় পড়ে গেছে। ডাইনি আর রাক্ষসের হাত থেকে কেমন করে বাঁচবো আমরা? উফ। গৌরী সামনে এলো। রাজকন্যা, তুমি কেঁদো না। তুমি আবার এসেছো? তুমি যেদিন এলে সেই দিনই তো চুরি হলো স্বর্ণকমল। ঝড়ের অন্ধকারে সেদিন আর দেখতে পাইনি তোমাদের। তোমরাই নিশ্চয়ই চুরি করেছো। শোনো আমার কথা, এখন আমার একটু একটু মনে পড়ছে। গোপাল আর আমি তোমাদের মন্দির থেকে পদ্ম চুরি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এটা আমরা নিজে থেকে করিনি। ডাইনি বোধহয় আমাদের বশ করে এই কাজটা করিয়েছিল। আমি কথা দিচ্ছি, যেমন করি হোক ডাইনিকে মেরে ওই স্বর্ণকমল ফিরিয়ে আনবো। কেমন করে ডাইনিকে মারবে? যে তান্ত্রিক ডাইনিকে শায়েস্তা করেছিল সে তো মারা গেছে। তাহলে উপায়? উপায় একটা আছে। এই ঘড়ির সাহায্যে আমরা চলে যাব অতীতে সেই তান্ত্রিক বাবার কাছে। গৌরী গোপালের হাত ধরে ঘড়ির কাঁটা ঘোরালো। কে তোরা? আমরা রূপকথার দেশ থেকে এসেছি। ডাইনি আবার সেখানে অত্যাচার শুরু করেছে। ডাইনিকে শায়েস্তা করার উপায় বলে দিন না। নিয়ে যা এই জাদু দণ্ড। এটা ছোঁয়ালেই ও আবার পাথর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মায়াগোলকের সামনে বসেছিল ডাইনি। পাশে কিছু রাক্ষস। হাজির হলো গোপাল আর গৌরী, হাতে জাদুদণ্ড। তবে রে ডাইনি, আমাদের মিথ্যা কথা বলে বোকা বানিয়েছিলি, এখন রাক্ষসদের নিয়ে অত্যাচার চালাচ্ছিস। তান্ত্রিকের কাছ থেকে জাদুদণ্ড এনেছি, দেখ এবার। জাদুদণ্ড ওপরে তুলল গৌরী। আলোর ঝলকানি হলো, আকাশ ফুঁড়ে বেরোতে লাগলো অগুন্তি কালো ভোমরা। এই ভোমরার দল শেষ করবে তোর পোষা রাক্ষসদের। ভোমরা রাক্ষসদের কামড়াতে লাগলো। ধীরে ধীরে সমস্ত রাক্ষসগুলো ধোয়া হয়ে যেতে লাগলো। না, আয়, এবার আমার সাথে লড়বি, আয়। জাদুদণ্ড নিয়ে এগোলো গৌরী। ডাইনি একটা লাঠি তুলে ছুড়ল, সেটা সাপ হয়ে গেল, কিন্তু গৌরী লাফিয়ে সরে বেঁচে গেল। এত সাহস তোর? হয়ে যা তুই পাথর। এই নে। জাদুদণ্ড ছোঁয়ালো ডাইনির মাথায়। এরপর পাথর হয়ে গেল সেই ডাইনি। চারিদিকের অন্ধকার কেটে গেল। গাছে চকলেট ভরে উঠল, নদীতে ভরে উঠল দুধ। রূপকথা রাজ্য আবারও মেতে উঠল তার রূপে। মন্দিরে স্বর্ণকমল রাখল গোপাল। রাজকন্যা ও রাজা পাশে দাঁড়িয়ে।
আমাদের জন্য তোমাদের অনেক বিপদ হয়েছিল, আমাদের ক্ষমা করো। এখন আমরা যাই, ডাইনির মায়াগুলোকে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে ও আর কোনো দিন বেঁচে উঠতে পারবে না। আবার আসবে তোমরা, সাবধানে যেও। ঘড়ির কাঁটা ঘোরালো গৌরী। মাঠের ওপর হাজির হলো গোপাল আর গৌরী। মা, বাবা, দাদু ছুটে এলেন। কোথায় গিয়েছিলি তোরা? এই এমনি একটু বেড়াতে গিয়েছিলাম। দাদু, তোমার বৈজ্ঞানিক পরীক্ষার জন্য একটা গোলক এনেছি, কেমন নীল আলো বেরোচ্ছে দেখো। বাহ, এ সত্যি দারুণ জিনিস এনেছো সোনারা। এ আমাকে আমাকে দাও তো। গৌরীর বাবার দিকে তাকিয়ে, আর হ্যাঁ, এ তোমরা জানো বাচ্চাদের বকা বকি করো না, কেমন? থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ দাদু। এমন সময়ে মায়াগোলোকে ভেসে উঠল ডাইনির মুখ।